আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে গুগল শিটের ৪ নাম্বার ভিডিওতে আমরা আজকে আপনাদের যে বিষয়গুলো শেখাবো সেগুলো হচ্ছে ইনসার্ট মেনুর ফাংশন থেকে, অর্থাৎ গত ৩ নাম্বার ক্লাসে আমরা এসেছিলাম ইনসার্ট মেনুর ফাংশন পর্যন্ত। ফাংশনের সামটাই কেবল আলোচনা করেছিলাম। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ যে ইকুয়েশন আছে বা ফাংশন আছে সেগুলো আমরা আলোচনা করব। যেমন দেখুন, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এইগুলো অনেকগুলো ইকুয়েশন আছে বন্ধুরা। ইকুয়েশন শেষ নাই, কিন্তু আমরা যেহেতু বেসিক লেভেলে আমরা অল্প ধারণা রাখবো এবং আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আমরা আরও অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো বন্ধুরা, আমরা একটু ফাংশানে সামটা কিভাবে করতে হয় একটু দেখব। সাম করার সূত্র হচ্ছে, দেখুন, সাম অর্থাৎ ইকুয়েশন বিভিন্নভাবে করতে পারেন। যেমন আমি এখান থেকে এটা এটুকু সিলেক্ট করে, যেমন এটা দিয়েছে, সিলেক্ট করে এন্টার চেপেছি। দেখুন, সূত্রটা হচ্ছে এই যে প্রথমে ইকুয়াল টু দিয়ে নেব, তারপরে সাম লিখব, তারপরে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে আপনি যোগ করতে চান সেইটা। তো যেমন দেখুন, আমরা এখানে যদি যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে ভ্যালুগুলো আছে এইগুলো মিলিয়ে আমরা যোগ করতে চাই, তাহলে দুইভাবে আমরা করতে পারবো। যেমন দেখুন, এখানে সাম অপশন আছে বা এখানে শর্টকাট ইকুয়েশনে। তো এই সামটা নিব, নেওয়ার পরে দেখুন দেখাচ্ছে D16 থেকে TI16। তো ডি হচ্ছে আমার এইটা এবং আই আই হচ্ছে আমার এই দেখুন এই পর্যন্ত, এই যে আই, এটা অর্থাৎ D16 থেকে I16 পর্যন্ত যোগফল হচ্ছে এটা। ঠিক তেমনি এখান থেকে যদি আপনি সামের বদলে এটা আমরা অ্যাভারেজ নেব, এ ভি, দেখুন নিচে অপশনগুলো চলে আসবে। তো চলে আসলে আমরা আর লিখবো না, দেখুন অ্যাভারেজ, অ্যাভারেজটা দিলাম, দিলে এই যে রেঞ্জের ভিতরে যে অ্যাভারেজ ভ্যালুটা সেটা বেরোবে। আমরা শুধু এন্টার চাপ দিব, দেখুন এই যে 468.2 কয়টা থ্রি, পাঁচটা থ্রি, ছয়টা থ্রি, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যালু। কোন কোন সেলের অ্যাভারেজ ভ্যালু, অর্থাৎ এই D16 থেকে I16 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এটা। ঠিক একইভাবে আমরা এখানে যদি কাউন্ট বসাই, দেখুন COUN, দেখুন নিচে কাউন্ট এসেছে না, COUN, এই যে কাউন্ট, কাউন্ট আসলে আমরা কাউন্ট দেব। দেখুন কাউন্ট D16 থেকে I16, কাউন্ট দিলে অর্থাৎ কতটা সংখ্যা আছে সেটা সে দেখাবে। এন্টার দিলাম, দেখুন এই যে কয়টা সংখ্যা আছে, ছয়টা সংখ্যা, 1 2 3 4 5 6, এই যে ছয়টা সংখ্যা দেখাবে, কারণ এখানে সংখ্যা আছে ছয়টা। ওকে, এরপরে আমরা ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু আমরা দেখব। তো ঠিক একই জায়গায় যদি আমরা এখানে কাউন্ট কেটে দিয়ে ম্যাক্স বসাই, দেখুন এম এ, দেখুন পুরাটা লেখা লাগবে না, নিচে চলে আসবে। এখানে কি কি আছে, এম দিয়ে ম্যাপ করা যাবে, তারপরে ম্যাক্স, তারপরে ম্যাক্সা, ম্যাথ কেসও অনেক সময় আমাদের দরকার হবে। তো আমরা অত শিখবো না এখন,
ম্যাক্সিমাম পর্যন্ত শিখবো, অর্থাৎ ম্যাক্স। তো এটা দিয়ে যখন আমি এন্টার দিব, তখন কিন্তু দেখাবে যে ম্যাক্সিমাম মানে এই যে ৬টা ভ্যালু আছে, এই ৬টা ভ্যালুর মধ্যে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ৫৫৮। দেখো, এইটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এটা। তাহলে আমরা ম্যাক্সিমাম পেয়ে গেলাম। এরপরে আমরা এখানে যদি মিনিমামটা নিয়ে আসি, অর্থাৎ এম আই এন, এই যে এখানে ক্লিক করলাম, তাহলে মিনিমাম ভ্যালু D16 থেকে I16। বন্ধুরা, এইটুকুই যদি শেখেন, আমরা ৬টা ভ্যালু নিয়েছি, এখানে ১,০০০ ভ্যালুও থাকতে পারে, এখানে অনেক ভ্যালু থাকতে পারে। সুতরাং ৬টা দিয়েই আমরা শিখি। তারপরে এটা যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু আমরা হাজার হাজার সংখ্যা নিয়ে আমরা এই ইকুয়েশনটা বসাইতে পারবো খুব ইজিলি। তাহলে আমরা এখন এন্টার দিব। এন্টার দিলে দেখুন এখানে সবচেয়ে ছোট ভ্যালুটা চলে আসবে, অর্থাৎ 383.6। এই ভ্যালুটা হচ্ছে আমার মিনিমাম বা সর্বনিম্ন ভ্যালু। তাহলে বন্ধুরা, আমরা দেখুন ইকুয়েশন, সাম শিখলাম, অ্যাভারেজ শিখলাম, কাউন্ট শিখলাম, ম্যাক্সিমাম শিখলাম, মিনিমাম শিখলাম। তো এই কাউন্ট নিয়ে আরও অনেক অপশান আছে, বা সাম, ইফ, অ্যাভারেজ, ইফের ফাংশনে যখন যাব তখন কিন্তু আরও একটু অ্যাডভান্স লেভেল। তো আমরা যেহেতু এটা বেসিক লেভেল, এজন্য আমরা অতটা এখন আলোচনা করব না। আস্তে আস্তে আপনারা যদি আমার সঙ্গে থাকেন, তাহলে আস্তে আস্তে এক্সেলের বা গুগল শিটের A to Z আপনারা শিখতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে ইনবক্সে নক করুন বা কমেন্টে নক করুন। আমি যতদূর সম্ভব আপনাদের সমস্যার সমাধান করে দিব। তো এরপরে আমরা যেটা পাবো, ফাংশনের পরে আমরা টিক বক্স। তো বন্ধুরা দেখুন, টিক বক্সটা আমরা কিভাবে পাই। আচ্ছা, এখান থেকে এখন আমরা এখন যেহেতু এখানে ইকুয়েশন ছিল, ওটা সরে গেছে। তো টিক বক্স বলতে আমরা এটা সবগুলোতে দিতে পারি। দেখুন এই যে সংকেতটা আসছে, এই যে ডটটা, এখান থেকে ধরুন এটা প্লাস সাইন আসবে। প্লাস সাইন আসার পরে এটা যদি উপরে নিয়ে যায়, তাহলে উপরের দিকে চলে যাবে সবগুলাতে। ওকে। আবার যদি এটা আমরা নিচের দিকে টান দিই, তাহলে এগুলোতেও একই জিনিস আসবে। এটা সংখ্যার ক্ষেত্রে, এখানে আপনি যে সংখ্যা দিবেন, সেই সংখ্যা ধরে যে টান দেন, তাহলে উপরে সবগুলো একই হবে। আবার যখন আপনি ১, ২, ৩ দিবেন, দেখুন এক, যদি ১, ২ সংখ্যা বসিয়ে যদি দেখুন এই প্লাস সাইন, এটা যদি আমরা নিচে টান দিই, তাহলে ধারাবাহিকভাবে আসবে। দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এসেছে। এভাবে আপনি হাজার হাজার বাড়াতে পারেন সিরিয়াল অনুযায়ী। আবার দেখুন, যদি ১, একের পরে আপনি ৩ বসান, তারপরে যদি ৫ বসান, দেখুন, তাহলে কিন্তু এবার ওইভাবে টান দিলে কিন্তু এই ২ ২ করে করে গ্যাপ রেখে রেখে সে আসবে। দেখুন দেখুন ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, এভাবে আপনি বিভিন্ন পাজল মেলাইতে পারবেন। অ্যামেজিং খুবই। আচ্ছা, তো আমরা যে আলোচনায় ছিলাম, এটা হচ্ছে আমরা টিক বক্স। এখন এটা অনেক সময় দেওয়ার দরকার হয় যে এখানে এটা সঠিক হয়েছে, এটা টিক, এটা আমি বাদ রাখলাম, এটা টিক দিলাম। এটা জাস্ট অনেক সময় কাজে লাগে আর কি, বিভিন্ন কাজ করার জন্য, মনে রাখার জন্য। জাস্ট আপনারা একটু শিখে রাখুন, যে কোনো পরিস্থিতিতে এটা কাজে লাগবে। তাহলে আমরা দেখুন ফরম্যাট, ফরম্যাট ইনসার্ট মেনুতে ছিলাম, টিক বক্সটা আমরা শিখলাম। এরপরে আমরা ড্রপ ডাউন শিখবো। এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ফাংশন বা টপিকস। দেখুন ড্রপ, আচ্ছা আমরা একটা, যে দেখুন ড্রপ ডাউন চলে এসছে।
এখন এখানে অপশান ২ টা আছে, আপনি একাধিক অপশানও রাখতে পারেন। এমনকি এই নাম যেগুলো আছে এগুলো সবই কিন্তু আপনি ড্রপ ডাউনে নিয়ে আসতে পারেন। কিভাবে? এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি ড্রপ ডাউন ক্লিক করি, দেখুন সবগুলোতে ড্রপ ডাউন চলে আসছে। অর্থাৎ এখানে আব্দুল আল মামুন যে নামগুলো আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা। ৮টা নামেই কিন্তু ড্রপ ডাউন হয়ে গেল। তার মানে এখান থেকে যদি ক্লিক করে দেখুন, আল মামুনের পরে ফাহিম, নাফিস, আবিদ, তাহলে এটায় ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। দেখুন, এরপরে আসবে যেকোনো একজনকে আপনি বেছে নিতে পারবেন। এভাবেই এটা তাহলে ড্রপ ডাউন। অনেক সময় এটা কাজে লাগে। অর্থাৎ একই জিনিস বারবার যদি লেখা লাগে তখন ওটা ভালো লাগে না, বা এমন কোনো ফাইল হতে পারে যে প্রতিদিন একটা একটা করে চেঞ্জ করা লাগে। এসব বিভিন্ন কর্মচারীর ডিউটি হলে বলেন, বা এই টাইপের বিভিন্ন কাজ আছে, তাদেরকে দেখা যাচ্ছে যে ১০ জন কর্মচারী বা ১০ জন কর্মকর্তাকে আমার এক এক দিন এক একজনকে ডিউটি বা কাজ দিতে হবে। তখন আপনি শুধু এই ড্রপ ডাউনে যদি তথ্যগুলো রাখেন, তাহলে আপনি এভাবে চেঞ্জ করে করে রাখতে পারবেন। তাহলে আর অত টাইপ করা লাগবে না। এজন্য এটা খুবই সময় উপযোগী একটা টপিকস। তো আমরা বন্ধুরা ড্রপ ডাউন শিখলাম, আমরা চেকবক্স শিখলাম, আমরা বিভিন্ন ইকুয়েশন শিখলাম। তো আস্তে আস্তে কিন্তু আমরা গুগল শিটের অনেক কিছু শিখে যাচ্ছি। তা এভাবেই আমার সঙ্গে থাকুন, তাহলে গুগল শিটের আমরা এ টু জেড শিখে যাব, এবং আপনি আহ, খুবই অ্যাডভান্স লেভেলের কাজ শিখে যাবেন, এবং গুগল শিট সম্পর্কে যে ভীতি ছিল সেই ভীতিটা কিন্তু দূর হবে। আচ্ছা, এরপর আমরা ইমোজি এটা দেখব। ইমোজি আসলে এখানে এখন ওইভাবে ব্যবহার হয়নি। এটা ফেসবুক বা যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম সেগুলোতে বেশি চলে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোতে বিভিন্ন যে প্রতিক্রিয়া দেওয়ার সময় এটা কাজে লাগে। তো স্মার্ট চিপস এটাও একটু অ্যাডভান্স লেভেলের, এখন ওইভাবে জনপ্রিয় হয়ে পারেনি। তারপরে কমেন্ট নোট, এগুলো কখনো কাজে লাগে, কখনো কাজে, যখন আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করবেন, শেয়ারিং করে কাজ, তখন কমেন্টটা কাজে লাগে। তারপরে অনেক কিছু নোট করে রাখতে পারবেন আপনারা। তো এভাবে মূলত আমরা ইনসার্ট মেনু সবগুলো অপশন আমরা শিখলাম। এরপরে আমরা যাব ফরম্যাট ফরম্যাট মেনু। তো এখানে দেখুন প্রথমে থিম আছে। তো আমাদের মোবাইল ডিভাইসে যেমন বা বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপে যে থিম লাগানো হয়, অর্থাৎ থিমের মাধ্যমে সবকিছু সেট আপ করা থাকে। তো এখানে থিম আছে, আমার একটা ডিফল্ট থিম আছে, আবার যেটা পছন্দ, ধরুন কারেন্ট থিম আছে, স্ট্যান্ডার্ড একটা আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি থিম নিয়ে কাজ করতে পারবেন। তো এটা ওইভাবে অত লাগবে না। যে ডিফল্ট যে থিমটা থাকবে সেটাতেই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। তো এরপরে দেখুন নাম্বার একটা অপশন আছে, মানে এই নাম্বারের ভিতরে অনেকগুলো অপশন আছে। অ্যাকাউন্টিং আছে, এখানে ফিনান্সিয়াল আছে, এখানে কারেন্সি আছে, এখানে কারেন্সি রাউন্ডেড আছে, তারপরে এখানে ডেট আছে, টাইম আছে, তারপরে টাইম, ডেট, টাইম, ডিউরেশন, তারপরে ডেটের স্টাইল ২৬ সেপ্টেম্বর ২০০৮, বা ডেট স্টাইল দেখুন ফ্রাইডে 26 সেপ্টেম্বর ২০০৮। তারপরে ইউএস ডলার, অর্থাৎ আপনার কোনো সেল, দেখুন আমার এখানে নাম্বার দিয়েছে, এটা স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বার। তো এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এটা আমি নাম্বারের জায়গায় টেক্সট করব। কিভাবে করব দেখুন, একটা নাম্বার আছে, এটা যদি আমি অ্যাকাউন্টিং করি তাহলে টাকা দেখাবে। দেখুন এটা আমি অ্যাকাউন্ট করলাম, তার মানে এটা হচ্ছে আমি যে লিরাস সাইন, অর্থাৎ এরপরে দেখুন এখানে অ্যাকাউন্টিং হলো, এখানে ফিনান্সিয়াল হলো, এখানে কারেন্সি হলো। এখন কারেন্সি নেব, এখানে একটা কারেন্সি হিসাবে আসছে। এরপরে এটা নাম্বার,
বন্ধুরা, আমরা এখন কারেন্সি পেয়ে গেলাম। এরপর আমরা এইটাকে সিলেক্ট করে আমরা দেখুন নাম্বারের জায়গায় আমরা কারেন্সিতে আছে। এরপরে এটা ডেট করা যাবে, কিন্তু ডেট তো আর এভাবে থাকে না, ডেট বসাতে হবে। দেখুন ডেট বসানো, ডেটেরও অনেক অপশান আছে, ডেট টাইম বসবে, ডেট টাইম, তারপরে ডিউরেশন, অর্থাৎ বিভিন্ন স্টাইলে আপনি আপনার সেলকে ব্যবহার করতে পারবেন। তো আমরা ডেট দিয়ে দেখলাম এটাকে, দেখুন ডেট হয়ে গেল। এখন দেখুন, অর্থাৎ এই লাইনে আমার কিন্তু আর সংখ্যা নাই, এটা এখন ডেট। এবং এখানে ডাবল ক্লিক করলে দেখুন ডেটের এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে মার্চ 1900, কত আগে চলে গেছে, তাই না? এটা আমরা বর্তমানে নিয়ে আসতে পারবো। এই যে টুডেতে নিয়ে এলাম, এটা সব 1900 সালে আছে। দেখুন এটা টুডেতে আনা যাবে, বা এভাবে আপনি ব্যাকে নিয়ে যাইতে পারবেন। টুডে, টুডেতে আনার পরে আপনার মতো আপনি মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি, যেটা খুশি যেভাবে খুশি আপনি আপনার ডেটটা ব্যবহার করতে পারবেন। এরপরে দেখুন আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাটে গেলাম, নাম্বারে গেলাম, নাম্বার থেকে আমি ডেট ছিল টাইমে নিয়ে যাব। দেখুন টাইম দিলাম, তাহলে সব টাইম চলে আসলো। তো আপনার সেলকে বিভিন্ন রূপ দেওয়ার জন্য এই ফরম্যাট অপশন, নাম্বার, অর্থাৎ এখানে নাম্বারটাকে রাখা হয়েছে সামনে, কিন্তু এটা বিভিন্নভাবে আপনি এইগুলোকে ব্যবহার করতে পারবেন। দেখুন কাস্টম ডেট অ্যান্ড টাইম, কাস্টম নাম্বার ফরম্যাট, তারপর ইউএস ডলার দিলে দেখুন সব ডলার দেখাবে, এগুলো সব ডলার হয়ে যাবে। অর্থাৎ আপনার সেলকে আপনার প্রয়োজন মতো আপনি এটি ব্যবহার করবেন। এরপরে আমরা টেক্সট পাবো, টেক্সটের আকার কিভাবে দেওয়া যায়, অর্থাৎ বোল্ড, ইটালিক, তারপর আন্ডারলাইন, তারপরে স্ট্রাইক থ্রু, এগুলো আমরা এখান থেকে পাবো। তারপরে অ্যালিংমেন্ট পাবো, যেটা আগেও আমরা শিখেছি। তারপরে র্যাপিং পাবো। তো যাই হোক, আমরা আজকে নাম্বার পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা টেক্সট থেকে শুরু করব। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন। আস্তে আস্তে আপনারা এক্সেল, গুগল শিটের এক্সপার্ট হয়ে যাবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।